আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম সকাল 10টা থেকে। তা আজকে তোমাদের ভাইয়া এই দেখো কই মাছ নিয়ে এসছে। আর আমি অনেক দিন ধরে বলছিলাম যে শীতকাল এসে গেছে, আমাকে ল্যাটা মাছ খাওয়া হলো না। শোল ল্যাটা মাছ নিয়ে এসছে আর হচ্ছে কই মাছ। এসব ধুয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই ভেজে নিচ্ছি। আর এই দেখো কই মাছ ভালো করে ভেজে নিয়েছি। কই মাছের সঙ্গে ন্যাদোস মাছ না কি মাছ বলে, ওইটাও আছে, দুটো আছে। আর ওটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি ওই মাছ ভাজার তেলেই ওই পেঁয়াজ লাল করে আমি পেঁপে দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি কষে নেবো। যেহেতু আমি চন্দ্রমুখী আলু দিয়ে করি আর পেঁপেটা তো গলতে চায় না, সেই জন্য পেঁপেটাকে আগে আমি কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার হয়ে গেলে তারপরে আমি একে একে সমস্ত সবজি দিয়ে নেড়ে ছেড়ে পানি ঢেলে দেবো। এই যে রসুন আর হচ্ছে জিরে মরিচ নিয়েছি। আর মাছের ঝোলে, টাটকা ঝোলে একটুখানি জিরে মরিচ বাটা আর রসুন দিলে খুব ভালো লাগে, টেস্ট হয়। আর পেঁপেটা নুন হলুদ দিয়ে আমি একটু করে কড়াই নেড়ে নিচ্ছি। আর এই যে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর একটুখানি কষার পর আমি ওই কাঁচকলা একদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা ভুলে গেছিলাম। কাঁচকলাটা লাস্টে কেটে আমি ঝোলের সঙ্গে অ্যাড করে দিলাম। করে দিয়ে এবার কষে এবার টমেটোও দিতে, এই টমেটো লাস্টে হাতে ছুরিতে কেটে দিয়ে দিচ্ছি। টমেটো না দিলে ভালো লাগে না ঝোলে। একটাই টমেটো ছিল, একটুখানি দিয়েছি আর একটু রেখে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আলু দিয়ে দিচ্ছি, লাস্টে আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেছে। এবার পানি ঢেলে হাঁড়িতে আমি ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঝোলটা এখন ফুটুক। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, নুন ফুন সব দেখে নিয়েছি। আর এই যে আমি এটা ভেজ ডাল করব, ফুলকপি গাজর বিন কড়াই কেটে রেখে দিয়েছিলাম। আর ওদিকে কড়াতে আমি মুগ ডাল ভেজে এই যে হাঁড়িতে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি সবজিগুলোকে ভাজবো একে একে করে। প্রথমে গাজরটা ভেজে নেবো, কারণ গাজরটা একটু শক্ত হয়, তো সেই জন্য গাজরটা একটু ভেজে নেবো আগে থেকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে 5 মিনিট নাড়াচাড়া করে তারপর আমি একে একে সমস্ত যা সবজি আছে সেই সবজিটা দিয়ে নেড়ে নেবো ভালো করে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তেলে আমি একটুখানি 1 চামচ ঘি দিয়েছি, সেটা দেখানো হয়নি। ঘি দিয়েছি। আর এই যে আমার ভাজা প্রায় মোটামুটি হয়ে গেছে। আর কড়াইশুঁটি লাস্টে মনে পড়লো যে কড়াইশুঁটি দিতে হবে, কড়াইশুঁটি না দিলে তো ভালোই হবে না। তা কড়াইশুঁটি একটুখানি দিয়ে দিচ্ছি। ওদিকে আমার ভাজা হয়ে গেছে। আর এই যে কড়াতে তেলে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, গাওয়া ঘি। তারপর আমি এখানে পেঁয়াজ লাল করে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিচ্ছি। অল্প একটু সামান্য নুন দিয়ে নেড়ে নিচ্ছি যাতে টমেটোটা ভালো করে গলে যায়। গলার পর আমি যে সবজি ভাজাগুলো আছে সেই সবজি ভাজা দিয়ে আমি এবার নেড়ে নেব। আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। আর একটু প্রথমে আদা বাটা দিয়েছিলাম, কিন্তু এটা আমি বলতে ভুলে গেছি, আদা বাটা দিয়েছিলাম। এবার কষানো হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে। আর চিনি দিচ্ছি, না দিলে তো ভালো লাগবে না। ভেজ ডাল করবো, এটা মিষ্টি হলে একটু টেস্ট হয় খেতে। তাই যেমন হয়ে গেছে, আমি পানি ঢেলে দিয়েছি, পরিমাণ মতো পানি ঢেলে দিয়েছি। এবার একটুখানি সেদ্ধ হোক, হালকা হোক।
80% হয়ে যাবে। তারপর এই ডালের সঙ্গে আমি মিশিয়ে দিয়েছি। ডালের সঙ্গেও তো হতে একটু টাইম লাগবে, 10 মিনিট মতো টাইম লাগবে, 10 মিনিট মতো টাইম লাগবে। এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে যখন ফুটে যাবে, নামাবার সময় আমি তখন ওই একটা মশলা, শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নিতে হবে। শুকনো খোলায় ওই 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা, কিন্তু আমি 2টো শুকনো লঙ্কা দেবো না, একটাই শুকনো লঙ্কা দেবো। আর এদিকে আমার ঝোল তৈরি হয়ে গেছে। আমি এবারে মাছটা দিয়ে ফুটিয়ে নেবো। একটুখানি ধনেপাতা দিয়ে কুচি দিয়ে দেবো। কুচি দিয়ে অল্পই ধনেপাতা দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে কেউ ধনেপাতা অতটা বেশি ভালোবাসে না, সেই জন্য অল্পই দিয়ে দিচ্ছি, যাতে টেস্ট হওয়ার জন্যই দিচ্ছি। এটা একটু 5 মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেবো। আর ওদিকে আমার ডালটা সেদ্ধ হচ্ছে। আর এই যে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এবারে আমি গুঁড়িয়ে ওটা লাস্টে যখন ডালটা ফুটে যাবে নামাবার আগে ওটা আমি দিয়ে সামান্য 1 মিনিট ফুটিয়ে আমি বন্ধ করে রেখে দেবো। আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো, সানরাইজের গরম মশলা যে প্যাকেটগুলো পাওয়া যায়, ওই সানরাইজের গরম মশলা দিয়ে দেবো, অল্প 1/2 চামচ মতো গুঁড়ো দিয়ে দেবো। তাহলে আমার ডালটা তৈরি হয়ে যাবে, ভেজ ডাল। আর এই যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। ডাল আমার প্রায় তৈরি হয়ে যাবে, হয়ে গেছে। এবারে আমি দিয়ে নামিয়ে দেবো। আর একটুখানি 5টা-6টা মতো চিকেন আছে, সেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমার ছেলে মেয়েদের জন্য, ওটা ভেজে আমি ওদের দিয়ে দেবো। আজকে তাহলে এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই বলে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।